Please listen to a respected personality like Mr. Donald Trump. What does Mr. Donald Trump advise and teach to Narendra Modi? মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কি পরামর্শ দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন এবং কি কি উপদেশ দিচ্ছেন দয়া করে শুনুন কাইন্ডলি। প্লিজ লিসন অল পার্সোনালিটিজ কাইন্ডলি। হোয়াট ডাজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প অ্যাডভাইস অ্যান্ড টিচ টু নরেন্দ্র মোদী? মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কী পরামর্শ দেন এবং কি কি শিক্ষা উপদেশ দিচ্ছেন দয়া করে আপনারা সবাই একটু শুনুন এবং দেখুন। মিস্টার নরেন্দ্র মোদী, আমি আপনাকে বাংলাদেশ দেখভালের দায়িত্ব দেইনি। আপনি ইংরেজি বোঝেন না, তাই আমার কথা বুঝতে পারেননি। আমি বলেছি বাংলাদেশ পোষণ দিয়ে আপনাকে কথা বলতে, কিন্তু আপনি বলা শুরু করে দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশ এখন থেকে আমার। শুনুন, আমি সব জানি। বাংলাদেশ একটি স্বাধীন এবং শক্তিশালী দেশ, কিন্তু আপনারা ভারত সেখানে দীর্ঘদিন ধরে প্রোপাগান্ডার ফাঁদ পেতে রেখেছেন। আপনারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এই ধরনের কাজ বন্ধ করতে হবে। আমি মোদীকে বলছি, আজই কেমন আমরা সত্যতে জানি, আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জনগণের আস্থা হারিয়েছেন, আপনারা তাকে কেন ভারতে আশ্রয় দিয়েছেন? তাকে আশ্রয় দিয়ে এই প্রোপাগান্ডাকে আরও উস্কে দিচ্ছেন। এটা বন্ধ করতে হবে। আমি শুনেছি শেখ হাসিনা তার নিজের দেশে মানুষের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছেন। তিনি ছাত্র, তরুণ, সাংবাদিক, এমনকি নারী ও শিশুদেরও রেহাই দেননি। বাংলাদেশের বিগত আন্দোলনগুলো দমন করতে তার সরকারের ভূমিকা ছিল অমানবিক। আমি বলছি, শেখ হাসিনা, আপনি জনগণের বিরুদ্ধে যেসব কাজ করেছেন তার জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর মোদি, তাকে আপনি ভারতের আশ্রয় রেখে এই অপরাধের সমর্থন দিচ্ছেন কেন? এটা মোটেও গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিন, তারা তার বিচার করবে। বাংলাদেশের মাটি জনগণের। ভারতকে বাংলাদেশে নিয়ে নাট গড়ানো বন্ধ করতে হবে, হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এটা আমার ক্লিয়ার কথা। মোদি, আপনি আমার কথা বুঝতে না পারলে হিন্দিতে অনুবাদ করে নিন। বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে, কিন্তু তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এ ধরনের নিষ্ঠুরতা কোনো স্বাধীন রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা এটা দেখতে পারি না। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। মোদি, আপনি কখনো ভেবেছেন কতজনের পরিবার তাদের সন্তান হারিয়েছে? কত মায়েরা সন্তান হারা হয়েছেন? এটা কি একটি গণতান্ত্রিক দেশের চিত্র? শেখ হাসিনা এবং তার প্রশাসন এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আপনি কিভাবে এখনো তাকে সমর্থনের কথা বলেন? আপনি কি বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে ভারতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান? আপনি যদি সত্যি দক্ষিণ এশিয়ার শান্তি চায়, তবে তাদের এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমি প্রধানমন্ত্রী মোদীকে আজ উপস্থিত সবার সামনে বলছি, আপনি আপনার প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আপনি শুধু সমস্যাকে আরও জটিল করছেন। এটা বন্ধ করুন, এখনই বন্ধ করুন। আপনাদের দায়িত্ব আপনাদের দেশের উন্নতি করা। অন্য দেশের রাজনীতিতে নাট গড়ানো প্রতিবেশীর কাজ নয়। আমরা, আমেরিকা, এই অঞ্চলের স্থিতিশীলতা দেখতে চাই। আমরা শান্তি চাই, কিন্তু এভাবে চলতে থাকলে শান্তি আসবে না। বাংলাদেশকে তাদের নিজের সমস্যার সমাধান করতে দিন। ধন্যবাদ। Please listen all personalities kindly. What does Mr. Donald Trump advise and teach to Narendra Modi? মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কী পরামর্শ দেন এবং কি কি শিক্ষা উপদেশ দিচ্ছেন দয়া করে আপনারা সবাই একটু শুনুন এবং দেখুন। মিস্টার নরেন্দ্র মোদী, আমি আপনাকে বাংলাদেশ দেখভালের দায়িত্ব দেইনি। আপনি ইংরেজি বোঝেন না, তাই আমার কথা বুঝতে পারেননি। আমি বলেছি বাংলাদেশ পোষণ দিয়ে আপনাকে কথা বলতে, কিন্তু আপনি বলা শুরু করে দিলেন
শেখ হাসিনা এবং বাংলাদেশ এখন থেকে আমার। শুনুন, আমি সব জানি। বাংলাদেশ একটি স্বাধীন এবং শক্তিশালী দেশ, কিন্তু আপনারা ভারত সেখানে দীর্ঘদিন ধরে প্রোপাগান্ডার ফাঁদ পেতে রেখেছেন। আপনারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এই ধরনের কাজ বন্ধ করতে হবে। আমি মোদিকে বলছি, আজই কেমন। আমরা সত্যতে জানি, আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জনগণের আস্থা হারিয়েছেন, আপনারা তাকে কেন ভারতে আশ্রয় দিয়েছেন? তাকে আশ্রয় দিয়ে এই প্রোপাগান্ডা